জান্নাত পাওয়ার উপযুক্ত আমাদেরকে হতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। ও বান্দা, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দেব? অথচ আমি দেখি নাই যে তোমাদের মধ্যে থেকে, অথচ আমি এখনো পর্যন্ত দেখি নাই যে তোমাদের মধ্যে থেকে কে বা কারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করে, আর ওই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যখন দুঃখ, দরিদ্রতা, অভাব, অনটন, কাফেরদের অত্যাচার, জুলুম তার উপর আসবে, তখন কে ইমানের উপর অটল অবিচল থাকে, কে সবরের সিফাত অর্জন করে, কে ধৈর্য ধারণ করে, এটা না দেখেই কি আমি জান্নাত দিয়ে দেব? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত আমাদের জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা যেমন জাহান্নাম বানাইছে, ঠিক তেমনি ভাবে জান্নাতও আল্লাহ তাআলা বানাইছেন। জান্নাত তো আল্লাহ তাআলা আমাদেরকেই দিবেন, মানুষদের জন্য আর জিন জাতির জন্য জান্নাত জাহান্নাম। হাইওয়ান জানোয়ারের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই, জাহান্নামও বানান নাই। আমাদের মতো মানুষ, আমাদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু জান্নাত পাওয়ার উপযুক্ততা আমাকে হতে হবে। জান্নাত পেতে হলে যা করণীয় সেটাকে তো আমাকে করতে হবে। জাহান্নাম থেকে বাঁচবার জন্য যে গুনাহ থেকে, যে পাপাচার থেকে বাঁচা প্রয়োজন, তা থেকে তো আমাকে বেঁচে থাকতে হবে।